English Health Center. Holistic health care for your family. Be healthy naturally. আশশেওড়া বা মটকিলা গাছের যত ঔষধি গুণ। আশশেওড়ার ইংরেজি নাম অর্গানবেরি অথবা গিনবেরি। এছাড়াও এটি টুথব্রাশ গাছ বা মটার ট্রি নামেও পরিচিত। আশশেওড়ার বৈজ্ঞানিক নাম গ্লাইকোমিস পেন্টাফিলা। গ্রাম বাংলায় গাছটি মটকিলা, আষ্টিল বা আষ্টেল নামেও পরিচিত। বাংলায় এই গাছটিকে দাঁতমাজন, মটকিলা, বনজামির, কওয়াটুটি, মটমটি, আশশেওড়া ইত্যাদি নামে ডাকা হয়। আদিবাসীরা এই গাছকে বিভিন্ন নামে ডেকে থাকেন, যেমন মারমা জনগোষ্ঠীর কাছে এই গাছ তাতিয়াং বা সীমাশেরে, চাকমা জনগোষ্ঠীর কাছে এই গাছ হতিকগিরা এবং গাঢ় জনগোষ্ঠীর কাছে এই গাছ মোতায়ন নামে পরিচিত। এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। বাংলাদেশের প্রায় সর্বত্র এদের দেখা যায়। এরা যে কোনো পরিবেশে সহজে অভিযোজিত হতে পারে। রাস্তার দুই ধার, জমির আইল, বাড়ির পেছনে, পুরনো দালানের ইটের খাঁজে, পুকুর পাড়ে, নদীর ধারে, ঘন ঝোপের আড়ালে, সর্বোপরি প্রায় সকল জায়গাতেই জন্মাতে ও বেড়ে উঠতে পারে এরা। আশশেওড়া 3 থেকে 4 ফুট উঁচু হতে পারে। কিছু কিছু গাছ 6 ফুট পর্যন্ত লম্বা হয়। কাণ্ডের রং ধূসর, কাণ্ড বেশ শক্ত, কাণ্ডের 1.5 থেকে 2 মিটার পর্যন্ত কোনো ডালপালা হয় না বললেই চলে। কাণ্ডের বেড় 1.5 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত হয়। আশশেওড়া মূল বা বীজ থেকে জন্মায়। পাতার রং সবুজ। পাতা এক পক্ষল, উপবৃত্তাকার। পাতার দৈর্ঘ্য 3 থেকে 4 ইঞ্চি, মাঝ বরাবর প্রস্থ 2 থেকে 2.5 ইঞ্চি। পাতা পাতলা ও মসৃণ। ফুল খুব ছোট, সবুজাভ সাদা রঙের। মঞ্জুরি বহুপুষ্পক। ফুলের ব্যাস 5 থেকে 7 মিলিমিটার। প্রতি ফুলে 5টি করে পাপড়ি থাকে। ফুল হালকা মিষ্টি গন্ধযুক্ত, ফল সবুজ রঙের, তবে ফল পাকলে গোলাপি রং ধারণ করে। ফল মটর দানার চেয়ে সামান্য বড়। প্রতি থোকায় 20 থেকে 50টি পর্যন্ত ফল থাকে। সারা দেশের গ্রামীণ জঙ্গলে, রাস্তার দুই ধারে, জমির আইল, বাড়ির পেছনে, পুরনো দালানের ইটের খাঁজে, পুকুর পাড়ে, নদীর ধারে, ঘন ঝোপের আড়ালে, সর্বোপরি প্রায় সকল জায়গাতেই জন্মাতে ও বেড়ে উঠতে পারে এরা। কোনো যত্নের প্রয়োজন নেই এই গাছের। বীজ এবং অর্ধপরিণত শাখা কলম দ্বারা চারার জন্ম হয়। ফুল ও ফল ধারণ ঘটে সারা বছর ব্যাপী। দক্ষিণ এবং পূর্ব এশিয়া, ফিলিপাইন, দক্ষিণ চীন, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের সর্বত্র এই গাছ পাওয়া যায়। আশশেওড়ার ওষুধ হিসেবে ব্যবহার। মরিঙ্গা পাউডারের উপকারিতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বিভিন্ন প্রচার মাধ্যমের কল্যাণে ইতিমধ্যেই আপনারা সবাই মরিঙ্গার গুণাবলী ও স্বাস্থ্য উপকারিতা জেনে গেছেন। মরিঙ্গাকে বলা হয় পুষ্টির ডিনামাইট। রোগ আরোগ্যের পাশাপাশি শরীরকে নিরোগ রাখতে মরিঙ্গার ভূমিকা এখন প্রমাণিত। এসব কারণে বহু মানুষ এখন অনলাইন, অফলাইন থেকে মরিঙ্গা পাউডার কিনে নিয়মিত খাচ্ছেন। আমরা আমাদের গ্রাহক ও শুভানুধ্যায়ীদের হাতে নিরাপদ, ভেজালমুক্ত ও অর্গানিক মরিঙ্গা পাউডার সরবরাহের উদ্যোগ নিয়েছি। এজন্য প্রথমে আমরা বাছাইকৃত গাছ থেকে টাটকা পাতা সংগ্রহ করে এনে একটা একটা করে বাছাই করি। তারপর এগুলোকে ধুলাবালি মুক্ত করার জন্য ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করি। তারপর অত্যন্ত যত্ন সহকারে পাতাগুলোকে রোদ এবং ছায়ায় শুকিয়ে নেই। অধিক রোদে শুকালে পাতার রং এবং গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রথমে খানিকটা শুকিয়ে গেলে তারপর ছায়াযুক্ত স্থানে এমনভাবে রাখা হয় যেন কোনো প্রকার ধুলোবালি এসে পড়তে না পারে। তারপর এগুলোকে হ্যান্ড গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়ো করে মিহি চালনি দিয়ে ছেঁকে প্যাকেটজাত করা হয়। পুরো প্রক্রিয়াটি একজন অভিজ্ঞ ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ানের সরাসরি তত্ত্বাবধানে করা
করা হয়। আমরা যেহেতু বাণিজ্যিকভাবে উৎপাদন করি না, তাই একসাথে অল্প পরিমাণ মোরিঙ্গা পাউডার তৈরি করি, কারণ যে কোনো ভেষজ দীর্ঘদিন প্রস্তুতকৃত অবস্থায় রাখলে তার গুণগত মান কমতে শুরু করে। আমরা দুই ধরনের মোরিঙ্গা পাউডার প্রস্তুত করে থাকি। একটি হলো ফ্রেশ সজিনা পাতার গুঁড়া এবং অপরটিতে সজিনা পাতা গুঁড়ার সাথে ত্রিফলা, দারুচিনি সহ আরো কিছু গুরুত্বপূর্ণ ভেষজ যোগ করা হয়, ফলে আমাদের তৈরি মোরিঙ্গা প্লাস পাউডারটি অধিক কার্যকরী। যারা আমাদের নিকট থেকে মোরিঙ্গা পাউডার এবং মোরিঙ্গা প্লাস সংগ্রহ করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেশের যে কোনো স্থানে আমরা কুরিয়ার যোগে নিরাপদে মোরিঙ্গা পাউডার ও মোরিঙ্গা প্লাস সরবরাহ করতে সক্ষম। মোরিঙ্গা পাউডার ছাড়াও আমাদের কাছে যে কোনো ধরনের ভেষজ সামগ্রী পাবেন। আমাদের লক্ষ্য হচ্ছে ক্ষতিকর ওষুধ ছাড়াই নিরাপদ ভেষজের মাধ্যমে প্রাকৃতিক সুস্থতা নিশ্চিত করা। অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন অথবা ইমেইলে বা ইনবক্সেও যোগাযোগ করতে পারেন। ভারতীয় ঐতিহ্যগত ওষুধে উদ্ভিদটি ডায়রিয়া, কাশি, বাতজ্বর, রক্তশূন্যতা এবং জন্ডিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। পাতার রস ব্যবহৃত হয় জ্বর, লিভারের রোগ এবং কৃমিনাশক হিসেবে। পাতা আদার সাথে মিশ্রিত করে লেই তৈরি করা হয়, যা চর্মরোগ এবং অন্যান্য চর্মপীড়ায় ব্যবহার করা হয়। মূল সিদ্ধ কাঠ মুখমণ্ডলের প্রদাহে ব্যবহৃত হয়। জাতিতাত্ত্বিক ব্যবহার: জাভায় মূল সিদ্ধ কাঠ পিত্তাধিক্য রোগে ব্যবহার করা হয়। পাতা এবং মূল সিদ্ধ কাঠ অন্ত্রের সমস্যায় ব্যবহার করা হয়। ভিয়েতনামের লোকজ ঔষধে থেতলানো পাতা মহিলাদের সন্তান প্রসবের পর ক্ষুধাবর্ধক হিসেবে খেতে দেয়া হয়। এছাড়া তাইওয়ানের লোকজ ওষুধে চুলকানি, স্ক্যাবিস, মানসিক উত্তেজনা এবং আলসারের চিকিৎসায় ব্যবহৃত হয়। আশাওড়া গাছের উপকারিতা: আশাওড়া গাছ প্রকৃতির অপার দান। অনেক গুণবতী এই গাছ মানব জাতির অনেক উপকারে আসে। পাতার রস লিভারের সমস্যা, ডায়রিয়া, কাশি ও বাত রোগের উপশম করে। রক্তশূন্যতা ও জন্ডিসের চিকিৎসায় অত্যন্ত কার্যকর এই গাছ। পাতার রস ব্যবহৃত হয় জ্বর, যকৃত পীড়া এবং কৃমিনাশক হিসেবে। এই গাছের পাতা আদার সাথে মিশিয়ে পেস্ট তৈরি করা হয়, যা চর্মরোগ, অন্যান্য চর্মপীড়ায় ব্যবহার করা হয়। আশাওড়া গাছের মূল সিদ্ধ নির্যাস মুখমণ্ডলের প্রদাহ সারাতে ব্যবহৃত হয়। দীর্ঘদিন অজীর্ণ রোগে আক্রান্ত হয়ে থাকলে পানির সাথে 250 মিলিগ্রাম আশাওড়ার মূলের ছাল বেটে পানির সাথে মিশিয়ে কয়েকদিন সকালে ও বিকালে প্রতিদিন দুবার খেলে পুরনো অজীর্ণ রোগে উপকার পাবেন। মূলের ছাল বেটে ছোট ছোট বড়ি করে শুকিয়ে রেখে খেলেও চলবে। গুড়া কৃমির উপদ্রবে এই গাছের 3 গ্রাম সাল মিহি করে বেটে পানিতে মিশিয়ে অথবা সাল থেতো করে 10 ফোঁটা করে 2-3 দিন খেতে হবে। উপদ্রব না কমলে মাত্রা একটু বাড়িয়ে দিতে হবে। অপ্রাপ্ত বয়স্কদের জন্য মাত্রা অর্ধেক হবে। বয়ঃসন্ধিকালে অনেকের মুখমণ্ডলে ব্রণ দেখা দেয়। এক্ষেত্রে আশাওড়ার কাঠ চন্দনের মতো করে ব্যবহার করলে ব্রণ কমে যায়। বগল ও কুচকিতে ঘামে বিশ্রী গন্ধ ও কাপড়ে ঘামের দাগ হলে আশাওড়া কাঠের মিহি গুঁড়া 25 গ্রাম আশাওড়া গাছের সাল মিহি করে বেটে তেলের সাথে মিশিয়ে ভেজে নিয়ে প্রতিদিন একবার গায়ে মাখলে 3-4 দিনের মধ্যে সমস্যা দূর হবে। আশাওড়া গাছ থেকে একটি হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করা হয়, নাম আটিস্টা ইন্ডিকা। প্রধানত এই ওষুধটি কৃমিনাশক হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও নাভির চারিদিকে ব্যথা, খাবার পরপরই ক্ষুধা পাওয়া, পেটের গ্যাস, জ্বর, সমস্ত পেট জুড়ে জ্বালাপোড়া অনুভব, খাবার খেলেই বমি হয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, একদিন পর পর জ্বর আসা, উদরাময় ও আমাশয় এই ওষুধটি ব্যবহার করা হয়। এমনকি গলা ও মুখগহ্বরে ক্যান্সার নিরাময়েও এই ওষুধ ব্যবহার করা হয়। প্রাকৃতিক গুণে ভরপুর এবং বহু ওষুধি গুণ সম্পন্ন এই বুনো গাছ এখন আর আগের মতো দেখা যায় না। মানুষ এগুলোকে আগাছা মনে করে। মানুষের গাছ কাটার ফলে হারিয়ে যেতে পারে কোনোদিন। তাই সময় থাকতে বাঁচাতে হবে এই গাছকে, কেননা রোগ ব্যাধির এই যুগে আশাওড়া গাছ হতে পারে একটুখানি পরিত্রাণ।
আসতে পারে মানব সভ্যতার কল্যাণে। তাই আজই এর বংশ রক্ষায় পদক্ষেপ নিতে হবে।